আপু, আমি তো 3 থেকে 4 দিন আগেই অর্ডার কনফার্ম করেছি, তাহলে আমার কেকটা দিতে আপনার কেন এত লেট হবে? রিসেন্ট আমি এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেটা কিনা আমার কাস্টমার আপু আমাকে বলেছিলেন। তো ভিডিও শুরুতে একটু বলে দেই, আমার এই কাস্টমার আপুর প্রতি কোনো ধরনের অসম্মান বা কোনো ধরনের তাকে ছোট করার জন্য আমি এই কথাটা বলছি না। এই বিষয়টা আসলে, এই প্রশ্নটা আমাদেরকে অনেক সময় ফেস করতে হয়, বিশেষ করে আমি তো করেছি। তো সেই জন্যই ভাবলাম, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তাই না হয় আমি আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বাই দা ওয়ে, আমার আজকের এই কেকটার ডেকোরেশনের সাথে, এই কেকটার সাথে এই আপুটার কোনো সম্পর্ক ছিল না। আমি জাস্ট এই ভিডিওতে এই টপিকটা নিয়ে কথা বলছি, কয়েকদিন আগের কথা। তো একজন আপু আমার কাছে প্রায় 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন আগে আপুটা আমাদের পেজে একটা কেকের অর্ডার কনফার্ম করে রাখে। তো কোনো একটা কারণে সামহাও আমি আপুকে বলেছি যে আপু, কেকটা আমার দিতে আর একটু লেট হবে, বা এত তাড়াতাড়ি আমি আসলে দিতে পারছি না। তো সেটা শোনার পর আমার কাস্টমার আপু, যেটা বললাম আর কি, আমাকে বলছিল আপুটা যে আপু, আমি তো এতদিন আগেই আসলে কেকটা অর্ডার কনফার্ম করেছি, তাহলে আমার কেকটা দিতে কেন লেট হবে? এই জিনিসটা যখন আমি শুনি, তখন আমি আপুকে বুঝিয়ে বললাম যে আপু দেখেন, একটা জিনিস আপনি 4 থেকে 5 দিন আগে অর্ডার কনফার্ম করেছেন ঠিকই, একটা খাবার জিনিস, কেক এটা। আমি তো আর চাইলে এই কেকটা 4 থেকে 5 দিন আগে বানায় রাখতে পারি নাই। আর এটা আমি করবও না, আর করা ঠিকও হবে না। কারণ আমরা একদম হোমমেড ফ্রেশ কেকটাই কিন্তু আপনাদের কাছে সেল করি। আপনারা প্রি অর্ডার করে রাখেন, বা আমরা করতে বলি শুধুমাত্র একটা কারণে, যেন আমাদের পরবর্তীতে কোনো ধরনের হ্যাসেল পোহাতে না হয়, বা আমরা যেন ধীরে সুস্থে আপনাদের কাজটা যত্ন সহকারে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, সেই জন্য। বা দেখা যায় অনেক সময় আমাদের হয় কি যে হয়তো বা অনেক অর্ডার যখন একদিনে চলে আসে, 4টা 5টা কেক যখন চলে আসে, বা আমি বুঝতে পারি যে না, আমার তো অমুক টাইমে টাইমে ডেলিভারি টাইম আছে, তো আমি অমুক টাইমে টাইমে আর কেক দিতে পারবো না। তখন দেখা যায় আপনারা যখন লাস্ট মোমেন্টে এসে আমাদেরকে কেকের জন্য বলেন, তখন কিন্তু আমরা চাইলে অর্ডার রাখতে পারি না। বা অনেক সময় রিপিট কাস্টমারদের অনেক থাকে না যে কিছু কিছু মানুষদেরকে আসলে না করা যায় না। তো এরকমও আমাদের ফেস করতে হয়। তো সেই জন্যই মূলত আমরা বলি যে 4 থেকে 5 দিন বা 3 থেকে 4 দিন আগে আপনারা অর্ডার কনফার্ম করে রাখবেন, শুধুমাত্র আমাদের এইটুকুন কাজের সুবিধার্থে। বা অনেক সময় আছে, যেমন ধরেন থিম কেক, বা এই যে যেমন ধরেন আজকের এই এডিবল ফটো থিম কেকটা, এই ছবিটা যদি আমি আরো আগে আসলে রেডি করে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমার জন্য ভালো হতো। কারণ কিছু কিছু থিম আছে বা কিছু কিছু কাস্টমাইজ ডিজাইন আছে, যেগুলোর জন্য অনেক সময় আমাদের অনেক কিছু হাতের কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে একটু হাতে সময় রেখে অর্ডারটা করেন, তখন কিন্তু আমরা খুব সহজে সেটা জোগাড় করতে পারি, বা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারি 2-3 দিনের ভিতরে। তবে যখন আপনারা একদম লাস্ট মোমেন্টে এসে এরকম কোনো ধরনের থিম কেক চান, তখন আসলে আমাদের পক্ষে দেওয়াটা না হয়ে যায়, বা অসম্ভবের মতোই অনেকটা। তার মানে এই না যে আমরা চাইলেই এই কাজগুলো 3 থেকে 4 দিন আগেই করতে পারি। যেমন ধরেন একটা কেক আমার যদি সকালবেলা ডেলিভারি থাকে, তো সেটা আমি জাস্ট আগের দিন রাত্রে বেলা করতে পারি। বা ধরেন আমার যদি পরের দিন বিকেল বেলা থাকে বা দুপুর বেলা থাকে, তখন আমরা যেটা করি, আগের দিন রাত্রেবেলা আমি বেসটা নর্মালি করে ফেলি, আর পরের দিন সকালে ডেকোরেশনটা করে 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা ফ্রিজিং করে কেকটা ডেলিভারি করে দিই। যাই হোক, এবার বলি, এই কেকটার অর্ডার কনফার্ম করার 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমি ফুললি কমপ্লিট করেছি। এই কেকটা যেদিন আমার ডেলিভারি ছিল, সেদিন আমি সকালবেলা এই কেকটার অর্ডার পাই। মানে ভাইয়াটা আমাকে অর্ডার কনফার্ম করে। তো 12:30টার দিকে ভাইয়া অর্ডারটা কনফার্ম করে, আর বিকাল 5:30টায় আসলে আমি তাকে জয়দেবপুর টু বোর্ড বাজার আসলে ডেলিভারিটা করি। তো বুঝতেই পারছেন, আমার মাঝে প্রায় 1.5 ঘন্টা সময় শুধুমাত্র ডেলিভারিতেই চলে গেছে। তাহলে আমি কতটুকু টাইম পেয়েছি বলতে পারবেন? শুধু এইটুকুই বলবো আপনাদেরকে, যদি এই কেকটা করার জন্য আমি আরেকটু আগে থেকে সময় পেতাম, তাহলে হয়তো জিনিসটা আরো বেশি সুন্দর হতো। তবে দুর্ভাগ্যের বিষয়, আমার ক্লায়েন্ট ভাইয়ারও হাতে কোনো উপায় ছিল না, তাই উনি লাস্ট মোমেন্টে আমাদের কাছে অর্ডারটা দেন। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ হাফিজ।